বড় বৌদি, তোমার কি হয়েছে? কি হয়েছে তোমার? তুমি কেন আমাদের সবাইকে চিনতে পারছো না? তুমি আমাকে চিনতে পারছো না? আমি লেখা, আমি লেখা বড় বৌদি। তুমি কোথায় চলে গেছিলে? কোথায় চলে গেছিলে আমাদের সবাইকে ছেড়ে? কোথায় চলে গেছিলে তোমার অগ্নিকে ছেড়ে? বলো না, কোথায় গেছিলে? কোথায় গেছিলে? তুমি ঠিক আছো? তুমি জল খাবে? হ্যাঁ, জল। লেখা, শান্ত হ মা। ওর একটা বসার ব্যবস্থা কর। যা, একটা টুল নিয়ে আয়। যা যা। এত বছর পরে বড় বৌমা ফিরে এলো। কোথায় ছিল সে এত বছর? তার কি কিছুই মনে নেই? আর কথা মাই বা তাকে পেল কোথায়? এতজনের কথায় যদি সঞ্চিতার সব পুরনো কথা মনে পড়ে যায়। উফ, আমি তো আজকে চেয়েছিলাম জুনিকে শেষ করে দিতে। আবার নতুন সমস্যা কি হাজির হলো? না না, আমাকে যে করেই হোক ওকে বাড়ির বাইরে করতে হবে। কি ভেবেছো কথাগুলি? এক এক করে তুমি তোমার টিম মজবুত করবে। আমিও চিত্রা গুহ, আমিও শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে যাব। এখনো টাইম আছে, কারণ সঞ্চিতার কিছু মনে পড়ছে না। ওর যে মনে পড়ছে না এটাই একটা দিকে ভালো। যাক, ভগবান তুমি আমায় বাঁচিয়ে দিয়েছ, নাহলে আরেকটু হলেই আমার একেবারে হার্ট ফেল হয়ে যেত। জয় মা আনন্দী। ছোটকা, শোনো না, বলছি যে উনি কিন্তু আমাকে বারবার বলেছেন যে ওনার অতীত জীবনের কিচ্ছু মনে পড়ে না। উনি কে, কোথা থেকে এসেছেন উনি কিচ্ছু জানেন না। ওনার উপর আমরা বেশি চাপ দিয়ে ফেলছি না তবু? না না, আমি একটা কথা বলি। আপনারা বোধহয় অন্য কারোর সঙ্গে আমাকে গুলিয়ে ফেলেছেন। আমি সঞ্চিতা নই। আমি না আপনাদের কাউকে চিনতে পারছি না। শুধু কথা মাকে চিনি, তার কারণ কথা মা আমাকে হাসপাতালে ভর্তি করে দিয়েছিল। অগ্নির মাকে নিয়ে এসেছে। তুমি তুমি কি ভেবেছো কথা? তোমার সব মিথ্যে কথায় এই গুহবাড়ির লোকজন নাচবে না? অবশ্য এত বছর ধরে তো, মানে এতদিন ধরে তো তাই হচ্ছে। তাই তুমি ভেবেছো সবাই এই কথাটাও বিশ্বাস করে নেবে যে ওই আমাদের সঞ্চিতা? তুমি তাই ভেবেছিলে? মেজুমা, কি বলো? কথা অগ্নির মা নিয়ে, অগ্নির মাকে নিয়ে একটা সেন্টিমেন্ট কাজ করে। অবশ্য কি করে বুঝবে? তুমি ওর সেন্টিমেন্ট নিয়ে এইভাবে খেললে কথা? তুমি ওকে ভালোবাসো? তুমি এই গুহ পরিবারটাকে ভালোবাসো? হ্যাঁ,
এই তার নমুনা। ছি 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 কথা। তুমি ওকে চেনো না, ওনাকে চেনো না। তোমার কাছে কোনো প্রমাণ আছে যে ওই আমাদের সঞ্চিতা? কোনো প্রমাণ আছে তোমার কাছে যে ওই আমাদের আসল সঞ্চিতা? নাম মা, আপনি ভাবতে পারছেন আমার সঞ্চিতা? কি প্রমাণ আছে? হ্যাঁ, কি হলো? কথা চুপ করে আছে কেন? প্রমাণ দাও। যে কি করে বিশ্বাস করবো যে ও আমাদের সঞ্চিতা? হ্যাঁ, তুমি বোধহয় জানো না, অগ্নির মায়ের আরেকটা পরিচয় আছে। কথা, চিত্রা গুহর একমাত্র ভালো বান্ধবী ছিল সঞ্চিতা। আমার প্রাণের বান্ধবী ছিল। এই বাড়ির প্রত্যেকের থেকে এক সুতো হলেও আমি বেশি চিনি। ক্ষমা করবেন, আপনি এদিকে আসুন তো, আসুন। আপনি দেখুন তো চিনতে পারছেন কিনা আপনার ছেলেকে। দেখুন না, দেখুন আপনি চিনতে পারছেন কিনা? মা একবার বলো মা। মা পাচ্ছেন না? পাচ্ছেন না? অগ্নি কেন বুঝতে পারছো না? ও চিনতে পারছে না। তোমার না, ও তোমার মা নয়। অগ্নি তোমার মা না, আমি বুঝতে পারছি তোমার কষ্টটা। কোথায় কত কি করবে তুমি? কি করছো? কথা, আমি হাত জোর করছি, আর করো না এভাবে। অগ্নি সেন্টিমেন্ট নিয়ে, আমার ইমোশন নিয়ে খেলো না। কথা, খেলো না। আমি তো ওদের মাকে চিনি না। তুমি চেনো না? তুমি চেনো না তো? তাহলে কেন চেষ্টা করছো? তুমি চেনো না, তুমি জানো না অঙ্কিতের সাথে জুনির বিয়ে হলো? তুমি জানতে না? উনি অগ্নির মা নন, সেটা তুমি জানো না। তারপরেও তুমি ওনাকে গুহ বাড়িতে কেন এনেছো? কি পরিচয়ে এনেছো? একটা কথা শুনে রাখো, কথা করি। আজ শুধুমাত্র চিত্রা গুহকে নয়, তুমি অগ্নিকে পর্যন্ত কাঁদিয়েছো। তুমি বলো না, তুমি অগ্নির বিপদে আপদে সবসময় পাশে দাঁড়াতে চাও। দেখো ছেলেটাকে, ও মাকে নিয়ে এইভাবে নাটকটা কেন করলে? কথা? মা, তুমি কথাকে এই সমস্ত কথা কেন বলছো? বিগ্রহ তো একবারের জন্য মনে করছে না যে উনি জেম্মা নন। কেন বলছো? জেম্মা, সরি বলছি, আপনি আরেকবার মনে করার চেষ্টা করুন না প্লিজ। দেখুন, মনে পড়বে। একবার দেখুন, বিগ্রহকে দেখুন। আপনার সত্যি কিছু মনে পড়ছে না? আন্টি, আমাদের বিগ্রহ আপনাকে খুব মিস করে আন্টি। আপনি একটু মনে করে দেখুন না প্লিজ। কিছুই কি মনে পড়ছে না আপনার? দেখুন না ব্রো কত কষ্ট পাচ্ছে। একটু কিছু মনে করে দেখুন না। দেখুন না, ভালো করে দেখুন। সত্যি মনে পড়ছে না? আমি সত্যি বলছি, আমার কিচ্ছু মনে পড়ছে না। ভালোবাসার